গণভোটের আলোকে জনরায় বাস্তবায়িত না হয়, সংবিধান সংস্কার না হয়, তাহলে বিএনপি জাতীয় মুনাফিকে পরিণত হবে। আজকে যারা ক্ষমতায় এসেছে, বর্তমান গভর্নমেন্ট, তারা 5 কোটি জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, বরং 5 কোটি জনতার আকাঙ্ক্ষাকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবেই হোক, যেই মেকানিজমের মাধ্যমেই হোক, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পার্লামেন্ট গঠন করেছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 290টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3,74,65,038 ভোট পেয়েছিল, যা কাস্টিং ভোটের 49.97%। অপরদিকে জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংস্কার, যা গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছিল, এদেশের ছাত্র জনতা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল 4,80,74,428টি, যা কাস্টিং ভোটের 68.6%। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে যারা ক্ষমতায় এসেছে, বর্তমান গভর্নমেন্ট, তারা 5 কোটি জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করছে না, বরং 5 কোটি জনতার আকাঙ্ক্ষাকে তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে। গণভোট মূলত একটি জাতির, গণভোট মূলত এই বাংলাদেশের জনগণের একটি সম্মিলিত মতামত ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা আমানতকে যথাযথভাবে প্রাপকের কাছে পৌঁছে দাও। সুতরাং গণভোটের ফলাফল এটি হচ্ছে জাতীয় আমানত। সেই আমানতকে জনগণের কাছে বুঝিয়ে দাও, গণভোটের আলোকে জনরায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করা, এটাই হচ্ছে আজকে বড় ধরনের আমানত। সুতরাং যদি গণভোটের আলোকে জনরায় বাস্তবায়িত না হয়, সংবিধান সংস্কার না হয়, তাহলে বিএনপি জাতীয় মুনাফিকে পরিণত হবে। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াতে বলেছেন, আনতাহকুমু বিল আদল, যখন তোমরা ফয়সালা করবে তখন ইনসাফের সাথে ফয়সালা করবে।